নমস্কার বন্ধুরা, তাপসী কুড়েঘরে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। দেখো, মাটন রেজালার জন্য কি কি মশলা লাগছে আর আমি কি কি মশলা ব্যবহার করছি পুরো ভিডিওটা সবাইকে দেখার জন্য অনুরোধ করব। এখানে দেখো নিয়েছি পেঁয়াজ কুচি, গোটা এলাচ, শুকনো লঙ্কা, আর এখানে মাটনটাকে আমি 20 মিনিট মতন টক দই আর গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা, রসুন বাটা, আদা বাটা, পরিমাণ মতন একটু লবণ দিয়েছি আর জায়ফলটা হচ্ছে গুঁড়ো করে ওটা দিয়ে মশলা দিয়ে মেখে রেখে দিয়েছি। আর এখানে দেখো দুধ লাগবে। আর এখানে ভাজা মশলা রেডি করেছি। এখানে আছে এলাচ, দারচিনি, গোটা ধনে, লবঙ্গ, গোটা গোলমরিচ আর সাদা জিরে। আর পুরো এটা ঘি দিয়ে হবে। ঘিটা দেখো গরম হয়ে গেছে। গ্যাসটা আমার লো করা ছিল, একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেছে। এখানে দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন, গোটা গোলমরিচ, দিয়ে এটা ভালো করে ভেজে নেব ঘিয়ে। এই দেখো ঘিটা, শুধু ঘি দিয়েই হবে এটা। এবার এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা সুন্দর একটা কালার আসবে, ঘিয়ে কালার। এখানে আমি কোনো রকম তেল ব্যবহার করিনি, পুরো ঘি দিয়ে হবে। আর মাটনে দিয়ে কেমন দেখো জল ছেড়ে গেছে। অনেকক্ষণ ধরে 20 মিনিট ধরে মাখানো আছে, যার জন্য এটা নরম হবে। আর এই দেখো ঘিটা যে দিয়েছি, এই দেখো আমি এই ঘিটা দিয়ে পুরো মাটন রেজালাটা করবো আজকে। এখানে কোনো তেল ব্যবহার করব না। পেঁয়াজটা ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছ। পেঁয়াজটা একটু হালকা করে ভাজতে টাইম দিতে হবে। সুন্দর একটা গন্ধ ছেড়েছে ঘিয়ের, খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। শুধু ঘিয়ের গন্ধটা খুব ভালো লাগে আমার। কি সুন্দর গন্ধ, এখনই মনে হচ্ছে জীবনে। আর মাটনটা দেখো রেডি হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ ছেড়েছে। আর পেঁয়াজগুলো একদম ঝিঝিরি করে কাটিয়ে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এই পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মটনটা দিলে এটা না দেওয়া বন্ধ করতে পারছি। পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে এসছে, একদম পুরো ঘিয়ে কালার এসে গেছে। পেঁয়াজটা হালকা লালচেটে ভাব হয়ে গেছে। গোলমরিচগুলো খুব ফুলে একদম বড় বড় হয়ে গেছে। এবার দেখো এখানে মাটনগুলো দিয়ে দিলাম। দেখো মাটনটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতে হবে। গ্যাসটা বাড়ানো যাচ্ছে। আর আরেকটা জিনিস তোমাদের সাথে দেখিয়ে দিই। এখানে দেখো আমি বেটে রেখেছি পোস্ত, আমন্ড বাদাম, কাজু বাদাম দিয়ে মিক্সিতে ভালো করে এটা বেটে নিয়েছি।
এই দেখো, এটা মাটনটাকে ভালো করে কষানো হয়ে গেলে তারপরে এটা দিয়ে দেবো। গ্যাসটাকে আর একটু বাড়িয়ে দিই, না হলে মানে এত কমালে হবে না, বড় গ্যাস জ্বেলেছি তো একটু। হ্যাঁ, এই দেখো পুরো ঘিয়ে হচ্ছে এটা। এই কড়াইতে রান্না করে একটা মজাই আলাদা বড় গ্যাসে। একদম পুরো সাদা। আর লবণটা আমি মাখানোর সময় ম্যারিনেট করার সময় দিয়ে রেখেছিলাম পরিমাণ মতন, এখানে লাগবে আর একটু দিতে হবে পরে। হ্যাঁ, আর এই যে ভাজা মশলাটা দেখছো, এই মশলাটা দেওয়ার পরে, এগুলো দেওয়ার পরে পুরো কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। আর ভিডিওটা একটু লং হবে, আজকে শর্ট ভিডিও হবে না, এই জন্য সবাইকে বলছি, অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। আর যেসব দাদারা, দিদিরা, ভাইয়েরা, বোনেরা আমাকে লাইক করছো, ভিডিও দেখে কমেন্ট করছো, তাদের বলি অসংখ্য ধন্যবাদ। আর এক দিদি ভাই আমাকে মেসেজ করেছো, কিন্তু কোথা থেকে করছো সেটা কিন্তু কেউ লিখছো না। হ্যাঁ, তবে আমি কি করে বুঝবো বলো, রিপ্লাই দেবো কী করে? তবুও আমি সেই দিদিভাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ যে লিখেছো, যে আমার পাশে থেকো। আমি সবার পাশে থাকার চেষ্টা করি। আর যেসব আমার থেকে যারা একদম আরও অসহায়, আমি তো অসহায় বলেই তো আজকে এই এত পরিশ্রম করি। আর যারা গরিব, আমার থেকে আরও খারাপ যাদের, তাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করে যাচ্ছি। যদি তোমাদের আমার পাশে যদি যেভাবে ছিলে আগে তাপসী ফাস্টফুডে, এইভাবে যদি তোমরা যদি আমার পাশে থাকো, তবে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো। এটুকুনি আশা রাখি তোমাদের কাছে। তোমরা আমাকে আশীর্বাদ করো যেন আমি সবার উপকার করতে পারি, যে আমার যেটুকুনি ক্ষমতা হবে সেটুকুনি উপকার করে, যে একটা মানুষের যদি সেটা ভালো হয় আমি সেটাই করে যাব সবসময়। আর আশা করি যে এখানে এমন কোনো যে ভিডিও দেখে আমার সবথেকে কষ্ট খারাপ হয়, যেখানে আমি তাপসী ফাস্টফুডে সাকসেস হয়েও আমি ওই জায়গাটা ভীষণ মিস করি। এর জন্য তোমাদের আমি বারবার অনুরোধ করি, যেভাবে আমাকে তাপসী ফাস্টফুডে পাশে ছিলে সেইভাবে তোমরা আমার পাশে থেকো। কেননা তোমরা তো সবাই যারা যারা ভিডিও করো তারা এইটুকুনি বোঝো যে একটা জিনিস পেয়ে যদি চলে যায় সেই জিনিসটার জন্য মানুষের সত্যি খারাপ লাগে। কিন্তু আমার সেইভাবে আমারও এরকম পরিস্থিতি হয়েছিল, আমি নিজে বুঝতে পারিনি, কেননা আমার অ্যাক্সিডেন্টে আমি ওটা খেয়াল করিনি বলে আজকে আমার ওই চ্যানেলটা বন্ধ হয়ে গেছে, তাপসী ফাস্টফুডটা। যার জন্য আমি সবাইকে তো অনুরোধ করি যে আমার এই তাপসী কুড়ে ঘরে তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমার পাশে থাকার জন্য। এই দেখো সুন্দর ঘিটা একদম পুরো ওই পাশটা একটু কড়াইতে লেগে গেছে, একদম সুন্দর হয়েছে। খুব ভালো একটা গন্ধ ছেড়েছে। এবার এখানে কাজু বাটা, পোস্ত বাটা আর আমন্ড বাদাম, আমি দেখো অনেক কথা উচ্চারণ করতে পারি না কিছু কিছু কথা, যার জন্য পরিষ্কার অনেক সময় বোঝা যায় না। এই দেখো এটা দিয়ে দিলাম, আর এটার ভিতরে একটু সামান্য জল দিয়ে দেবো। এই দেখো এই বাটিটার ভিতরে একটু জল দিয়ে দিলাম, কেননা যাতে এখানে মশলাটা ছিল, জলটা দিয়ে এরকম করে সুন্দর করে, কেননা এটা ফেলবো না, এটা পুরো মশলাটা রয়ে গেছে। এই দেখো এই যে জলটা আমি এখানে সুন্দর করে এখানে দিয়ে দিলাম। আমার রাখা জানলা করতেই অসুবিধা। দেখো মাটন জানলাটা একদম পুরো রেডি। আর আমার মতন এরকম কে কে মাটন রেজালা বানিয়েছো সে তাদেরকে সবাইকে বলি যে অবশ্যই কেমন হয়েছে দেখতে। আর এর থেকে আমি জানি না যে
আরও এটা দেবে তো, এই দেখো একদম পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার শুধু এটা নামানোর আগে এটা মশলাটা দিয়ে নামিয়ে দেবো। একদম আমার পারফেক্ট রেডি হয়ে গেছে মাটন রেজালা। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই রাখছি। আবার অন্য অন্য ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো।